হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ভিশন এডুকেশন। সো আজকে আমি খুব একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট নিয়ে এসেছি, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের শেয়ার করবো। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। সো আজকের ভিডিও টাইটেলটা হচ্ছে হাউ টু আইডেন্টিফাই গুড মেন্টর অর টিচার। কীভাবে আমরা যাচাই করতে পারবো যে একজন ভালো শিক্ষক এবং ভালো মেন্টর, যিনি আমাদের কেরিয়ারের পক্ষে খুবই হেল্পফুল করবে সে সত্যি। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল বিষয়, খুব আমাদের চেতনা সহকারে আমাদের এই বিষয়ে ধ্যান দিতে হবে। ওকে, কারণ একজন মেন্টর একজন টিচার যদি তোমাকে খারাপ পথে নিয়ে যায়, তুমি অবশ্যই খারাপ ডাইরেকশনে চলে যাবে, রাইট? সো তোমাকে একজন ভালো শিক্ষক এবং ভালো মেন্টর বলো তোমাদের খুবই দরকার। ওকে, একজন সাফল্যবান ব্যক্তি গড়ে তোলার জন্য। ওকে, সো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। যদি কোথাও কিছু তোমাদের মনে হচ্ছে যে এটা যুক্তিযুক্ত নয়, অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা জিনিস যুক্তি দিয়ে বলবো, ঠিক আছে? তোমরা নিজেরাই মনের সাথে বুঝবে যে সেটা ঠিক না ভুল, রাইট? ওকে, সো নাম্বার 1 স্টেপ হচ্ছে তোমাদের ব্লাইন্ডলি ফলো করতে হবে। তোমরা হয়তো তোমরা এখন স্কুলে পড়ছো বা কলেজে পড়ছো, হয়তো তোমাদের তো যারা টিউশনি পড়ে স্কুল লাইফে যারা আছো, তোমরা টিউশনি পড়ছো শিক্ষকের কাছে, তুমি যারা কলেজে পড়ছো তারাও টিচারের কাছে টিউশন হিসেবে অ্যাজ এ মেন্টর হিসেবে তোমাদের গাইড করছে যে এভাবে তোমাদের পড়লে তাড়াতাড়ি কেরিয়ারে তোমরা সফল হতে পারবে, তোমাদের গাইড করছে, তোমাদের সাবজেক্টিভ নলেজে তোমাদের গাইড করছে। সো আমি বলবো নাম্বার 1, তোমাদের যে কোনো এনি টিচার বা এনি মেন্টর তোমাদের পড়াচ্ছে, তোমাদের ব্লাইন্ডলি ফলো করতে হবে। যা কনসেপ্ট পড়াচ্ছে সেগুলো ভালো করে তোমাদের যুক্তি দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? যা পড়াচ্ছে ব্লাইন্ডলি ফলো করবে, এটা হচ্ছে লজিক বিল্ডিং, ঠিক আছে? তোমাদের লজিকটা বিল্ডিং হচ্ছে সেই কনসেপ্ট যে সাবজেক্টে পড়াচ্ছে, সেখানে তোমাদের মেইন যে লজিক, যে বেসিক যে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, তোমরা ব্লাইন্ডলি ফলো করছো। যা পড়াচ্ছে যে কনসেপ্টই পড়াচ্ছে এখন তোমরা ব্লাইন্ডলি ফলো করবে, নাম্বার 1 স্টেপ। ওকে, আর হচ্ছে নাম্বার 2 স্টেপ হচ্ছে তোমাদের যে লজিকটা পড়াচ্ছে, যে কনসেপ্টটা পড়াচ্ছে, সেটা তোমরা কোশ্চেন সলভ করে ইমপ্লিমেন্ট করো। সেই লজিকটা তোমরা ইমপ্লিমেন্ট করবে যে তাহলে কি সেকেন্ড স্টেপটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। তোমাদের যে কনসেপ্টটা পড়াচ্ছে টিচার, যে কোনো টিচার, সেই যে কনসেপ্টটা তোমরা অ্যাপ্লাই তো করতে হবে নাকি? জাস্ট বেসিক কনসেপ্ট বুঝলে তো হবে, সেটা রিয়েল লাইফে যে অ্যাপ্লাই হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। ওকে, সো ইমপ্লিমেন্টেশন করবে করাবে। আর থার্ড স্টেপ হচ্ছে ইমপ্লিমেন্টেশন যে করার পরে তোমরা যেটা চাচ্ছ, ঠিক আছে, যে রেজাল্টটা চাচ্ছ, সেই লজিকটাকে কাজে লাগিয়ে তোমাদের মেন রেজাল্ট আসছে, তোমরা যেটা চাচ্ছ, ঠিক আছে? আর সেই যে কনসেপ্টটা, সেই যে ট্রিক্সটা যে স্যার শিখিয়েছেন, সেটা তোমরা রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেশন করে যেটা তোমাদের পাওয়ার সেটাকে পাচ্ছ, সেই বিষয়টা নিতে হবে। এটা বেসিক্যালি ম্যাথের ক্ষেত্রে খুবই এটা এক্সাম্পলটা খুব ভালো এক্সাম্পল। যেমন একটা সূত্র শেখানো, স্যার ফর্মুলা শেখানো, সেই ফর্মুলাটা তোমার ভালো করে শিখে সেটা তোমরা রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেশন করবে, তারপরে যে আউটপুটটা সেটা রেজাল্টের সাথে মেলাবে, দেখলে না সেম রেজাল্ট আসছে। কিন্তু একটা কোশ্চেন হয়, এটা হচ্ছে প্রবলেমেটিক কোশ্চেন, তোমাদের লটস অফ প্রবলেম সলভ করতে হবে। তোমরা ডিফারেন্ট টাইপের কোশ্চেন সলভ করো, ওই লজিকটাই কাজে লাগিয়ে, ওই ফর্মুলাটাই কাজে লাগিয়ে তোমরা বিভিন্ন ধরনের যে প্র্যাকটিস কোশ্চেনগুলো সলভ করো। যদি দেখা যাচ্ছে সেখানে সঠিক অ্যান্সার আসছে, তবে ভাববে স্যার যেটা শিখিয়েছে, যে কনসেপ্টটা শিখে অবশ্যই সেটা পারফেক্ট। আবার অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোমরা ততটা বুঝবে না, বাট কিছুভাবে বুঝতে পারবে তখন। এমনকি তোমরা এভাবে যাচাই করতে পারবে যে কনসেপ্টটা পড়াচ্ছে সেটা ভালো করে পড়লে, সেটা ভালো করে পড়তে পারবে ফার্স্টে। সে পড়ার পরে তোমাদের টিচার যে কনসেপ্টগুলো পড়েছে, মাঝে মধ্যে দেখবে যখন নাকি লেকচার দিচ্ছে তোমাদের যে কোনো টিউশনে, সেই লেকচারগুলোর মধ্যে কোথাও কি উলটপালট হচ্ছে নাকি সেই বিষয়ে নিতে হবে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ওটা তুমি যাচাই করতে পারবে না, যেটা পড়াবেই সেটা করবে। যেমন ম্যাথের ক্ষেত্রে তোমরা ধরতে পারবে, এবং অন্যান্য যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছো কলেজে, ঠিক আছে, সেখানে যে কোডিং বলে, সেই কোডিংয়ের ক্ষেত্রে তোমরা অবশ্যই সেখানে ধরতে পারবে সেই ভালো শেখাচ্ছে না খারাপ শেখাচ্ছে, সঠিক না ভুল শেখাচ্ছে। কারণ সেখানে তুমি ইনপুট দিচ্ছ না, আউটপুট তোমরা যেটা যাচ্ছ সেটা নিয়ে যাবে। তো তোমরা ইনপুটটা কি উল্টোপাল্টে শেখাতে হয়, সেটা প্রবলেম হয়ে যাবে, ঠিক? তার জন্য তোমাদের কিছু সাবজেক্ট আছে তোমরা ধরতে পারো, আর কিছু সাবজেক্ট আছে ধরতে পারবে না, যেমন ইতিহাস, ভূগোল, যেমন বেগুন। তো সেগুলো তোমরা বুঝতে হবে। আর টিচারের যে কথাগুলো বলছে, যে মনে করছে কনসেপ্টটা শেখাচ্ছে, সেটা যখন কোশ্চেন সলভ করাচ্ছে, সেখানে একটু উল্টোপাল্টা কনসেপ্ট ইউজ করেছে, যেটা শেখাচ্ছে সেটার বাইরে উল্টোপাল্টা কনসেপ্ট থেকে সেটা বোঝাচ্ছে, যে কোশ্চেনগুলো সলভ করাচ্ছে সেটা অন্য সাবজেক্টের ক্ষেত্রে। তো এইভাবে প্রত্যেকটা মুহূর্তে তোমাদের অবজার্ভ করতে হবে। অবজার্ভ করে দেখা যাচ্ছে না যা শেখাচ্ছে, যা লজিক শেখাচ্ছে, যে কনসেপ্ট শেখাচ্ছে, যখন নাকি বিভিন্ন দিন আমরা কোশ্চেন সলভ করছি, সেই লজিকগুলো কাজে আমাদের সলভ করছি, প্রত্যেকটা কথার মধ্যে একটা মিল আছে, কানেক্ট আছে।
তো সেটা যদি তোমরা লক্ষ্য করতে পারো, অবশ্যই সেটা গুড মেন্টর, গুড টিচিং হিসেবে তোমরা গণ্য করতে পারো, অভিহিত করতে পারো। তো অবশ্যই তোমরা সেই যে শিক্ষক, সেই গুরুজনের কাছ থেকে তোমরা অবশ্যই পুরো ভালো জায়গায় যাবে, এটা আমি। আর হ্যাঁ, আমি সমস্ত টিচারদের অনুরোধ করবো যে তোমরা যে বিষয়ে জানো না অবশ্যই ছাত্রদের ভুল শিক্ষা প্রদান করবে না, কারণ এটা বহুত বড় একটা পাপ। কারণ একটা ছাত্রদের তোমরা ভুল শেখাচ্ছ, তোমরা যে শেখাবে সেই ছাত্র সেটাই শেখাবে। সেই জন্য সমস্ত টিচার্সদের অনুরোধ করছে তোমরা যেটা বাস্তব শিক্ষা, যেটা সত্য শিক্ষা, সেটা প্রদান করবে, কোনো ভুল শিক্ষা প্রদান করবে না। কারণ এখন সমাজে অনেক হচ্ছে, টাকার লোভে অনেক কিছু হচ্ছে। তো অবশ্যই তোমরা যে বিষয়ে তোমাদের এক্সপার্ট, যে বিষয়ে তোমরা জানো সেটাই তোমরা জ্ঞান প্রদান করবে ছাত্রদের। অবশ্যই তারা খুব একজন সফলবান মানুষ হয়ে উঠবে। তো এই ছিল আজকে আপডেট দেওয়ার। তো অবশ্যই তোমরা খুব খুব ভালো থাকবে স্টুডেন্টস, এবং অবশ্যই তোমাদের ফিউচার খুব ব্রাইট। তোমরা কন্টিনিউয়াসলি পড়ে যাও, নেভার গিভ আপ, হচ্ছে না। ওকে, তো এই কথাগুলোর মধ্যে কোনো যদি ত্রুটি পেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। এই যে কন্টেন্ট আমি ভালো, এটা আমার মনে আসছে, মাথায় আসছে, এই বিষয়ে একটা ভিডিও বানানো উচিত। কারণ সমাজে এখন প্রচণ্ড হচ্ছে, কারেন্ট জেনারেশন। ওকে, টাকার লোভে সব কিছু হচ্ছে, ভুল শিক্ষা প্রদান করছে, এক টিচারও এখন বেড়েছে। তো স্টুডেন্টসরা তো জানে না, স্যার টিচার যা পড়াবে সেটাই বলবে। তো এই বিষয়ে সতর্ক করে আজকের এই ভিডিওটা নিয়ে আসে।